গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান ফটকের ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে বনের মধ্যে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গাজীপুর সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ দল হাতির নমুনা সংগ্রহ করেছেন এবং কিভাবে মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করার জন্য নমুনা ফরেনসিক ল্যাবে পাঠিয়েছেন। হাতিটি কিভাবে এখানে এসেছে এবং কোথা থেকে এসেছে, কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে বন বিভাগ এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি। তারা জানিয়েছে যে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা হিসাবে ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরে কর্মরত আছি। আজকে সকাল 6:30টার দিকে আমরা জানতে পারি যে এখানে একটা মৃত হাতি পড়ে আছে। পরবর্তীতে আমাদের স্টাফরা এসে দেখতে পারে যে ঘটনা সত্যি। পরবর্তীতে আমরা যে ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখতে পাই একটা মৃত হাতি পড়ে আছে, যার গায়ে যে বাহ্যিকভাবে কোনো আঘাতপ্রাপ্ত না, শুধুমাত্র যে তার যে টাক্স ছিল বা দাঁত ছিল সেটা উপড়ে নেওয়া হয়েছে। তো আমরা যেটা ধারণা করতেছি যে আশেপাশের এলাকাটা দেখে বোঝা যাচ্ছে যে হাতিটা এখানে আসলে মারা যায়নি। মৃত হাতিটাকে যে রাতের বেলা কে বা কারা এখানে রেখে গেছে। পরবর্তীতে আমরা পুলিশে খবর দিই এবং একটা সিআইডির একটা ফরেনসিক টিম আসে। তারা তাদের এভিডেন্স কালেক্ট করেছে এবং আমাদের যে নিজস্ব ভেটেরিনারি সার্জন আছে সাফারি পার্কে, ওনাকে এবং এই বঙ্গবন্ধু কৃষি ইউনিভার্সিটির একজন প্রফেসর সহ উনিও ভেটেরিনারি সার্জন, যৌথভাবে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টমর্টেমটা এখনও সম্পূর্ণ হয়নি। পোস্টমর্টেম করা হইলে হয়তো আমরা বিষয়টা জানতে পারবে, ডেট অফ কজটা কি, হাতির মারার কারণটা কি, সেটা আমরা নিশ্চিত হতে পারবো। এখানে যে কোনো বন্য হাতি এই এলাকায় তো কোনো বন্য হাতি নেই। তো হাতিটা যেখানে বন্য আছে সেখান থেকে কেরি এত দূর নিয়ে আসা সম্ভব না। তো আমরা ধারণা করতেছি এটা কোনো যে পালা হাতি মেবি এর মাঝে আমরা খোঁজখবর করে যেটা জানছি, কালকে নাকি জয়দেবপুরের ওই দিকে একটা বড় এবং একটা ছোট হাতি চাঁদাবাজি করার অবস্থায় দেখা গেছে। তো আমরা ধারণা করতেছি সেখানে ছোট হাতিটাও হতে পারে। তো এই বিষয়ে আমরা এই মুহূর্তে ডেট অফ কজটা বলা যেতে আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না। আপনার যে পোস্টমর্টম তখন যে করার পরে হয়তো বোঝা যাবে, যেহেতু বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন নাই, তাই আমরা বলতে পারতেছি না যে অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে মারা গেছে।